চিকেনের একই রকম পদ খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। একদম ভীষণ স্পাইসি, তার সঙ্গে একটা বাটার ক্রিমিনেস রয়েছে এই চিকেনের মধ্যে। রুটি বা পরোটার সাথে বেশ ভালো লাগবে রেসিপিটা। তাহলে পুরোটা দেখে নেওয়া যাক। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে। আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রাখা ছিল। তো মাংসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এটাকে একটু ম্যারিনেট করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। আমার যেহেতু এখানে চামচটা ছোট ছিল, তাই 4 চামচ নিলাম আমি। এছাড়া নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে নিচ্ছি সাধারণ যা যা মশলাপাতি হয় আর কি, অর্থাৎ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। এই সব কিছুটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে নুনের ব্যবহারটাও কিন্তু এই মুহূর্তে করছি না। আর মাংসটাকে ম্যারিনেট করে আমাকে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট মাংসটার গায়ে মশলাটা মাখিয়ে নিলাম। এরপর চলে যাব আমরা পরের ধাপে। ম্যারিনেট করা মাংসটাকে রেখে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মাঝারি মাপের টমেটো নিয়েছি, তার সাথে 1 মুঠো কাজু নিয়ে নিয়েছি। এটা কিন্তু ভাঙা কাজু, যদি গোটা কাজু হয় তাহলে ওই 15-16টা মতো নিয়ে নেবেন। তার সাথে দিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা নিজের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সেই পেস্টটাকে বানিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়ার মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। তেল গরম হতে তাতে দিয়ে নিয়েছি জিরে ফোড়ন। তারপর কাটা পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি। পেঁয়াজটা এই যে ভাজবো আমি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে, যাতে পেঁয়াজ থেকে জল না ছেড়ে দেয়। একটু গোল্ডেন ব্রাউন যখন রং আসবে, সেই সময় যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে ভাজতে হবে। সেই কারণেই কিন্তু নুনটা আমি এখানে ম্যারিনেশনের সময় বা পেঁয়াজ ভাজার সময় দিলাম না। নুন দিয়ে দিলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে একদমই জল ছেড়ে দেবে। তো এখানে মাংসটা ভাজা হবে না। সেই কারণেই পেঁয়াজের সাথে মাংসটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। দেখুন বেশ তেল তেল ছেড়ে দিয়েছে না, অর্থাৎ মাংসটা ভাজা হয়ে গেছে। এই সময় যে টমেটো, কাজু, শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে নিলাম। আর যে মিক্সির বাটিটাতে আমি পেস্টটা বানিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করে নিলাম। যদি আপনি টমেটোর পেস্টটা বাটার সময় জল দেন, তাহলে এক্সট্রা করে আর জল কিন্তু এখানে দেবেন না এই মুহূর্তে। জল যেটা আমরা ব্যবহার করব পরে করব। এখানে দিয়ে নিলাম নুন। নুন দিলে অল্প একটু জল কিন্তু ছাড়বেই। নুনের সাথে এবং যে বাটা মশলাটা রয়েছে সব কিছুর সাথে মাংসটাকে আবারও একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুটতে দিচ্ছি, যতক্ষণ না মোটামুটিভাবে এই যে টমেটোর যে জলটা হলো, এই জলটা কমে আসছে। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকে কামড়ে যেতে পারে, কারণ কাজু দেওয়া আছে। কাজু থাকলে কিন্তু গ্রেভি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর নিচে কামড়ে যেতে পারে। দেখুন ফুটতে ফুটতে টমেটোর যে জল ব্যাপারটা ছিল সেটা একদমই চলে গেছে। এই সময় আমি এখানে জল অ্যাড করব। তো যতটা জল আমি গ্রেভি হিসাবে রাখতে চাইছি, এখানে ঠিক ততটা পরিমাণে জলই কিন্তু অ্যাড করব। তারপর এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি, যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো অনেকটা ভাজা হওয়ার কারণে মাংসটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। হাতে গোনা 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম আছে। মাংসটা দেখুন, পিস মাংসটাও কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করব। আমি এখানে ফ্রেশ ক্রিম যেটা অ্যাড করছি, প্রায় ধরুন 1 কাপ মতো, কারণ আমার চিকেনের নামটাই কিন্তু স্পাইসি বাটারি ক্রিম চিকেন। তার সাথে দিয়ে নিলাম কাসৌরি মেথি, আর দিয়ে নিলাম বড় চামচের 1 চামচ বাটার। তো নুনের যেহেতু বাটার যাচ্ছে, নুনের পরিমাণটা আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে দিতে হবে। আর এখানে ক্রিমটাও যাচ্ছে। তো এই বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি হালকা একটু ফুটতে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে রেখে দেব। এই যে ক্রিমগুলো আমরা ব্যবহার করি রান্নায়, এগুলো কিন্তু কুকিং ক্রিম, তাই এই ক্রিমগুলো দেবার পর খানিকটা কিন্তু ফোটানো যায়। এমনকি অনেক সময় গার্নিশের জন্য ওপরেও দেওয়া যায়, তবে রান্নাতে এই একটু আগেও দেওয়া যায় কিন্তু।
এরপর একটু গরম মশলা দিয়ে দিলাম, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি যতক্ষণ না খেতে বসছি। তো যখন আমরা খেতে বসলাম, এটা আমার ডিনার মেনু ছিল, তো যখন আমি খেতে বসলাম তখন দেখুন মাংসটা থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর খেতেও একটা ভীষণ রিচ একটা ফ্লেভার ছিল। তো আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, চাইলে ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। আর একদিন বাড়িতে বানিয়ে নিন, আমাকে জানান যে কেমন লাগলো, আমি তো অপেক্ষায় থাকবো। আজ তবে রান্না এটুকুই, দেখা হবে আবার পরের দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।